সুপ্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে প্রাণের টানে বন্ধুত্বের টানে আজকে প্রজন্ম বাংলাদেশ 90 এর ঈদ আয়োজনে যুক্ত হয়েছ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই করোনার এই ক্রান্তিকালে আমরা ঘরে থাকতে থাকতে আমরা ক্লান্ত হয়ে গেছি। এই ক্লান্তির থেকে একটু অবসাদে প্রজন্ম বাংলাদেশ ঈদ এর যে আনন্দ আয়োজন করেছে, সে আনন্দ আয়োজনে আমাদের সাথে কয়েক বন্ধু যুক্ত হয়েছে। আশা করি তোমরা পুরো সময় অনুষ্ঠানটা আমাদের সাথে যুক্ত থাকবে এবং উপভোগ করবে। প্রথমে আমাদের প্রজন্মের একজন বন্ধু এনায়েত ধ্রুবকে আমি ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক। কোভিড-19 করোনার এই মহামারীতে সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং যতটুকু সম্ভব নিরাপত্তার সহিত ঈদ উদযাপন করবে। সবার ঈদ আনন্দময় হোক। কোনো কথা নাই, শুরু করে দিচ্ছি। আমাদের 90 এর যে ক্রেজ, প্রথমে এটা দিয়ে শুরু করলাম। মন শুধু মন ছুঁয়েছে, ওর সে তো মুখ খোলেনি। সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি। শুধু মন ছুঁয়েছে, ওর সে তো মুখ খোলেনি। সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি। শুধু মন ছুঁয়েছে। কেমন লাগছে বন্ধুরা? ঈদ মোবারক সবাইকে। চোখেরও দৃষ্টি যেন মনেরও গীতি কবিতা, বুকেরও ভালোবাসা সেথায় রয়েছে গাথা। চোখেরও দৃষ্টি যেন মনেরও গীতি কবিতা, বুকেরও ভালোবাসা সেথায় রয়েছে গাথা। আমি তো সেই কবিতা পড়েছি, মনে মনে সুর দিয়েছি। কেউ জানেনি শুধু মন ছুঁয়েছে। সবার কি মন ছুঁয়েছে? মন ছুঁয়ে যায়। যখনই তোমার চোখে আমার মুখখানি দেখি, স্বপ্ন কুসুম থেকে হৃদয়ে সুরভি মাখি। যখনই তোমার চোখে আমার মুখখানি দেখি, স্বপ্ন কুসুম থেকে হৃদয়ে সুরভি মাখি। তুমি কি সেই সুরভি পেয়েছো?
স্বপনের দ্বার খুলেছ, কিছু জানিনি মন, শুধু মন ছুঁয়েছে, ও সে মুখ খোলেনি। সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি মন, শুধু মন ছুঁয়েছে। ও হো ও ধন্যবাদ বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা রইল তোমাদের জন্য। এবং আশা করি আমাদের সাথে থাকবে। লাইভ চলছে, মজার মজার গল্প হবে, আড্ডা হবে, আবৃত্তি হবে, বাঁশি হবে, গান হবে, আর দিনুর তো আছে সুন্দর উপস্থাপনা। থ্যাংক ইউ। ধন্যবাদ ধ্রুব। তুমি তো শুরুতেই আমাকে আমাদের মাতিয়ে দিয়েছো। 90-এর প্রজন্মের বন্ধুরা ঝাঁকে ঝাঁকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছে। হ্যাঁ, আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অ্যাডমিন প্যানেলের বন্ধুরা এসেছে, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে এবং অনেকেই তোমার লাল জামা এবং আমাদের লাল রঙের প্রশংসা করেছে। লাল টুকটুকে বন্ধু আমার অনেকে শুভেচ্ছা জানিয়েছে। খুবই ভালো লাগছে আমাদের। কাল ঈদ, ঈদের প্রস্তুতি আমাদের। তোমার কাছে আসলে যেতে চাই। আমি জানি তুমি চাকরির সুবাদে, তোমার বাবার চাকরির সুবাদে তুমি সারা দেশ বেরিয়েছো তোমার ছেলেবেলা, ছোটবেলা, যখন তুমি স্কুলে পড়তে, তুমি যখন কলেজে পড়তে। আসলে আমাদের আজকের আয়োজনটা তো ঈদকে সামনে নিয়ে আমরা একটু মজা করব, স্মৃতিচারণ করব। আমাদের ছেলেবেলায় ঈদটা আমরা কেমন করতাম, ছেলেবেলাটা আমরা কেমন ছিলাম। সেই তোমার ছেলেবেলায় স্কুল পড়ুয়া ধ্রুব, তার কাছে ঈদটা কি ছিল, ঈদের আনন্দ, ঈদের আকাঙ্ক্ষাটা কি ছিল, একটু ছোট করে জানবো আমাদের কথার ফাঁকে। ধন্যবাদ দিনু। সব বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার এই ছোট একটা ঈদের মজার একটা কাহিনী বলি। ঈদ আমরা কিভাবে করতাম ছোটবেলায়। চাকরির সুবাদে আখাউড়া জংশন স্টেশনে বাবা ছিলেন। তখন এই কোরবানিতে আমাদের দেওয়া হতো খাসি সাধারণত। আমি অপেক্ষা করতাম যে কবে বাবা খাসিটা আনবে। তো যেদিন বাবা খাসিটা আনতো, আমরা দুই ভাই দৌড়ে ছুটে চলে যেতাম স্টেশন, কারণ স্টেশনটা বাসা থেকে দেখা যেত। গিয়ে দুইজনে মিলে, দুই ভাই মিলে আমরা দড়ি ধরে, একজন মানে বলা যায় ঘোড়সাওয়ারের মতো পিছনে পিছনে দৌড়িয়ে 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 বাসা মতো নিয়ে আসতাম। যে এই ছোটবেলার যে মজাটা, তারপরে কোরবানির দিন যেদিন কোরবানি দেওয়া হবে এটাকে, আমরা দুই ভাই কত কান্নাকাটি করতাম যে আসলে এটাকে জবাই করে ফেলবে, এত আদর করি, পাতা খাওয়া ইত্যাদি ইত্যাদি। মানে সেই দিনগুলোর কথা বলা যায় না। এখন অবশ্য সেরকম ইয়ে নাই। তো এটি আমার সবচেয়ে অভিজ্ঞতা যে প্রত্যেক বছরই বাবা ছোটবেলায় যখন খাসি নিয়ে আসেন ঈদের একদিন দুদিন আগে, আমরা দুই ভাই মিলে ছুটে যেতাম স্টেশন পর্যন্ত দৌড়িয়ে, সেই খাসিটা দূর থেকে দেখা যেত খাসিটা আনার জন্য। এটি আমার জীবনে ঈদের মধ্যে সবচেয়ে মজাদার একটা সময় মুহূর্ত ছিল। ধন্যবাদ দিন। ধন্যবাদ 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 এনায়েত ধ্রুবকে। আমি ধ্রুবকে পরিচয় করে দিতে চাই আমার বন্ধু এবং প্রজন্মের সবার কাছে। ধ্রুব, তার পুরো নাম হচ্ছে শাহ মোহাম্মদ এনায়েত হোসেন খান। আমাদের ফেসবুকে সঙ্গীতে এনায়েত ধ্রুব বলে যাকে আমরা ডাকি এবং চিনি, এনায়েত ধ্রুব নামে যার গানের ভক্ত আমরা, সেই ধ্রুবর বাসা হচ্ছে ময়মনসিংহে। সে ময়মনসিংহের এডওয়ার্ড ইনস্টিটিউট ময়মনসিংহের স্টুডেন্ট। তারপরে আনন্দমোহন কলেজ, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়, চারুকলা, আর অনেক মানে ইতিহাস ধ্রুবর জীবনে। এই ইতিহাস আস্তে আস্তে আমরা শুনবো। আমরা পুরো 2 ঘন্টার অনুষ্ঠানে ধ্রুবর সাথে আমাদের অনেক আলাপ হবে। আলাপে আমরা অনেক কিছু বেরিয়ে আসবে। আমাদের আরেকজন বন্ধু যাকে আমরা খুবই প্রত্যাশা করছিলাম, বুলু রানী। আমরা হারিয়ে ফেলেছিলাম কিন্তু বুলুকে। তোমরা কি কেউ বন্ধুরা টের পেয়েছো যে আমাদের বুলু আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছিল কিছুক্ষণ আগে? আমরা কিন্তু উৎকণ্ঠায় ছিলাম যে বুলুকে ছাড়া এই অনুষ্ঠান কিভাবে সম্ভব। কারণ কিছুক্ষণ আমাদের সাথে থাকার পরে হঠাৎ দেখি বুলু নাই। একটি যান্ত্রিক ত্রুটির কারণে আসতে দেরি হয়েছে। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে পরম করুণাময় আল্লাহর কাছে যে যান্ত্রিক ত্রুটির অবসান ঘটেছে, বুলু আমাদের সাথে যোগ দিয়েছে।
আসলে আমার বলার না বলে পারছি না যে একজন মানুষ কবিতা লিখে এত জনপ্রিয় হয়। আমাদের প্রজন্ম বাংলাদেশ তথা 90-এর সকল ফোরামে বুলুকে এক নামে সবাই চিনে, বুলু কবিতা লিখে। এখন আমরা বুলু হঠাৎ এসেছে, তারপরেও বুলুর কাছেই আমাদের যেতে হবে যে বুলু, তুমি কবিতা লিখে এত জনপ্রিয়তা কিভাবে পেলে, আর তোমাকে সবাই কিভাবে কমপ্লিমেন্ট দেয় এটাও জানবো। পাশাপাশি ছেলেবেলায় তোমার এলাকার, আমি জানি লালমনিরহাটে তুমি বড় হয়েছো, ওখানে পড়াশোনা করেছো, তুমি ইংরেজি পড়াও, সবই আমরা জানি। আরো তোমার সম্পর্কে যত আরো আলাপ হবে, তার আগে তোমার কাছ থেকে আমরা শুনবো সেই ছোটবেলার ঈদ নিয়ে দু চারটি কথা এবং ছেলেবেলা নিয়ে কথা। ধন্যবাদ দিনু। আমি লালমনিরহাট ডিস্ট্রিক্টে হাতীবান্ধা উপজেলায় আমার জন্ম, ওখানেই বড় হয়েছি। ছোটবেলা অনেক ভাই বোন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে অনেক আনন্দেই কাটিয়েছি। তোমরা বিশেষ করে ঈদের কথা জানতে চাইলে, আমাদের পরিবার খুবই কি বলবো যে অসাম্প্রদায়িক এবং আনন্দ ভালোবাসে এরকম পরিবার। সেজন্য ঈদ যখনই এসেছে, তো আমাদের হিন্দু পরিবার হওয়া সত্ত্বেও ঈদের আবহটা বরাবরই ছিল, এখনো থাকে। দেখা যায় যে বিশেষত রোজার ঈদে আমার ছোটবেলা থেকে আমার পরিবারের লোকজন, আমার বাবা থেকে শুরু করে আমরা ভাই বোন, ইভেন নাও আমার সন্তান, আমার হাজবেন্ড, আমরা কিন্তু ইফতারটা অনেক মানে মজা করে এনজয় করি। এটা আমাদের রেগুলার হয়। আমরা মানে এটাকে আমাদের একটা বাঙালি কালচারের অংশ হিসেবেই নিয়ে এসেছি। আর ঈদে পাড়া প্রতিবেশীর মুখে হাসি দেখতে পেয়ে আসলে এই আনন্দটা আমাদের মনেও বাজে। এখনো ঈদের দিনগুলোতে আমি যেখানে থাকি তার আশেপাশে অনেক পরিবারের ছেলেমেয়েরা দেখা করতে আসে, সালাম করতে আসে, ঈদই নিতে আসে। এটাতে আমার খুব ভালো লাগে। আমি পরিতৃপ্তি পাই, আমি গর্ব অনুভব করি যে এমন একটি দেশে বাস করি সেখানে আমরা আসলে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে হ্যাঁ, উৎসবে মেতে উঠতে পারি। বুঝতে পেরেছি তোমার ধন্যবাদ। অসাম্প্রদায়িক, তোমার কবিতা থেকেই আমরা বুঝতে পারি তুমি ঈদকে কতটুকু ভালোবাসো। সম্প্রতি তোমার ঈদ নিয়ে, আমাদের কুরবানি ঈদ নিয়ে বকরা ঈদ কবিতা এখন অনেকের মুখে মুখে, অনেকে সেটাকে লিরিক্স করছে, অনেকে নিজের কণ্ঠে বকরা ঈদ কবিতা আবৃত্তি। দিয়ে ফেসবুকে আপলোড করছে। আমরা খুবই অনার্ড। হ্যাঁ, এখন ধন্যবাদ বন্ধু। আমি একটু শুভ্রার কাছে যেতে চাই। শুভ্রা দাস আমাদের আরেকজন বন্ধু। শুভ্রা দাস, তুমি কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমাকেও শোনা যাচ্ছে। আমরা জানি তুমি আবৃত্তি ভালোবাসো। হ্যাঁ, তুমি আবৃত্তি করো। তোমার সম্পর্কে একটু পরে বলবো, আর আগে সাথে তোমার কাছ থেকে বুলু রানীর একটি কবিতা শুনতে চাই আমরা। মুট করে দাও দিনু, মুট করো। আমার বন্ধু বুলু রানী অনেক অনেক সুন্দর কবিতা লেখেন। আমার তার বকরা ঈদের কবিতাটা অবশ্যই অনেক সুন্দর, কিন্তু তার নৈশব্দে কবিতাটা আমার খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। আমি বুলুর নৈশব্দের যে কবিতাটি, এটি আবৃত্তি করে শোনাচ্ছি সবাইকে। আমি নিস্তব্ধতার পূজারী, আমি একাকিত্বের উপাসক, আমি নিজেকে আবিষ্কার করি প্রবল নিঃশব্দে। একাকী আমি খুঁজে পাই অনন্ত আমাকে। পরিজন পরিবেষ্টিত প্রচণ্ড সংসারী মন, চাল নুন বিজলির বিল, সন্তানের ভবিষ্যৎ, অবেলার ঔষধ, বাজারের ফর্দ, জমানো নিমন্ত্রণ বার্তা। আমি কোথায়? কোথায় আমি এসবের মাঝে? নিঃসঙ্গতায় খুঁজে ফিরি আপন প্রতিচ্ছবি, নিজেতে নিজের অবগাহন। জানালায় চোখ মেলি মেঘের পদযাত্রায়, বাউলের ঘর ছাড়ার সুর। বৃষ্টির ফোঁটায়
স্মৃতির কলরব, পথের শেষে অসীমের হাতছানি। দৃষ্টি পড়ে পায়ের শিকলে, প্রাত্যহিক জনারণ্যে নাক মুখ গুঁজে খুঁজি নিস্তব্ধতার প্রসাদ। আমি নিস্তব্ধতার পূজারী, আমি একাকিত্বের প্রেয়সী। একাকী আমি দাঁড়াই আয়নার সামনে, দৃশ্যপটে ভেসে চলে নিয়তির বায়োস্কোপ। আমি নিজেকে ভাঙি, ভাঙা টুকরো বেছে বেছে জুড়ি এক অনন্য আমাকে। আমি নিস্তব্ধতার পূজারী, আমার আমিকে আমি নৈবেদ্য সাজাই একাকিত্বের রেকাবিতে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শুভ্রা, চমৎকার আবৃত্তি করার জন্য। আমি এই মুহূর্তে একটু শুভ্রাকে পরিচয় করে দিতে চাই সবার মাঝে, আমাদের প্যানেল অথবা আমাদের যা বন্ধুরা আমাদেরকে দেখছে। শুভ্রা দাস 1990 সালে এসএসসি পাশ করেছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। এবং শুভ্রা দাস পরে ঢাকার স্টেট ইউনিভার্সিটি ঢাকা থেকে পাবলিক হেলথে স্নাতকোত্তর ডিগ্রি করেছে। আমাদের বন্ধু শুভ্রা বর্তমানে ঢাকায় বাস করছেন এবং বারিধারে অবস্থিত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের হেলথ সেক্টরে সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছেন। শুভ্রার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। তুমি ভালো থাকো, আমাদের সাথে যুক্ত থাকো। তোমার অনেক অনেক কবিতা আমরা এবং বন্ধুরাও শুনবে। হ্যাঁ, এবার একটু ধন্যবাদ। এবার আমরা যেতে চাই বন্ধু রফিকুল আলম এর কাছে। রফিকুল আলম, হ্যাঁ বন্ধু। হ্যাঁ, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি বন্ধু। হ্যাঁ, আমি জানি তুমি আমাদের বন্ধুদের মধ্যে তুমি খুবই ব্যস্ত মানুষ। তুমি একজন প্রাণী চিকিৎসক এবং একজন শিক্ষক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছো। পরে তোমার নিয়ে কথা বলবো, তার আগে তোমার গান শো হয়ে যাক। বন্ধুরা অপেক্ষা করছে কখন রফিক গান গাবে। এখানে রফিক বলে নিতে চাই, আমাদের আরেক বন্ধু লিপিকা, সেও বন্ধু রফিকের সহধর্মিণী। আমরা পরিচয় করে দিচ্ছি। লিপিকা, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ রফিক। বন্ধু ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা, ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমি কথা পরে বলবো, তার আগে বলি যে আমি বিখ্যাত শিল্পী মান্নাদের একটি গান গেয়ে শোনানোর চেষ্টা করছি। কিন্তু তোমরা সবাই জানো যে তবলা ছাড়া গান আর চুন ছাড়া পান, তাই না? একই রকমের। কিন্তু আজকে কিছু করার নেই, যেহেতু কোভিড-19 এর কারণে আমাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হচ্ছে। কাজেই আমি তবলা ছাড়াই শুধু হারমোনিয়ামে গাওয়ার চেষ্টা করছি আর কি। বন্ধু ধ্রুব তো খুব প্রফেশনাল, সে তো আসলে ট্র্যাক দিয়ে গেয়ে ফেলেছে। আমি আসলে গান করি একেবারেই নিজের জন্য, নিজের মনের তৃপ্তি নিয়ে। সেইভাবে আমি গাওয়ার চেষ্টা করছি। আমার ভুল ত্রুটিগুলো আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো, না বলো না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো, না বলো না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। অনেক শিখা পুড়ে থাকে এমন প্রদীপ জলে, অনেক শিখা পুড়ে থাকে
এমন প্রদীপ জানে অনেক কথা বরণ হলে হৃদয় কথা বলে না না চন্দ্রহারে কাজল ধোয়া জয় পেল না সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা একে তুমি জীবন ধরে কাজের বোঝাই যাবে জীবন ধরে কাজের বোঝাই যাবে আজ পৃথিবী ভালোবাসায় সময় গেছে কবি না না একটু আগুন আগুন দিয়ে না যেন না সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা আজ নিশীথে কাছে থাকো না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা। ধন্যবাদ। থ্যাংক ইউ বন্ধুরা, আমি জানি না কেমন লেগেছে তোমাদের, আমি জাস্ট খুবই চেষ্টা সুন্দর করেছি। হয়েছে, খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি এই মুহূর্তে একটু কমেন্টস পড়তে চাই। আমি যখন কমেন্টস পড়ে শোনাতে চাই কয়েকটি কমেন্টস। তো তোমরা যদি মাইক্রোফোনটা আনমিউট করো, সবাই একটু আনমিউট করো প্লিজ। হ্যাঁ বন্ধুরা, আমাদের একজন বন্ধু আমাদেরকে কমেন্টস করেছে, লালের সমাহার দারুণ হচ্ছে প্রোগ্রাম। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সে হচ্ছে হারুনুর রশিদ, আমাদের প্রজন্ম বাংলাদেশের একজন মডারেটর। হারুনুর রশিদ সম্পর্কে তোমাদের বলে দিতে চাই, হারুনুর রশিদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অত্যন্ত মেধাবী ছাত্র, আমাদের খুব ভালো বন্ধু। সে বসুন্ধরা গ্রুপের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে, খুবই ভালো বন্ধু, অত্যন্ত। আমাদের আরেকজন বুলু, তোমাকে শুভেচ্ছা। বুলুকে এই তো কবিতা প্রেমী, ধন্যবাদ। হ্যাঁ, আরেকটি কমেন্ট করে শোনাতে চাই, সাজ্জাদুর রহমান খান। সাজ্জাদুর রহমান খান হচ্ছে আমাদের অ্যাডমিন প্রজন্ম বাংলাদেশ 90। সে লিখেছে, প্রজন্ম বাংলাদেশ 90 এর প্রবাসী যত বন্ধু আছো, আজ তোমাদের ঈদ, তোমাদের সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন, শুভকামনা থাকবে তোমাদের জন্য, সকলের জন্য। সে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে যারা প্রবাসে আছে, যারা প্রবাস থেকে আমাদের অনুষ্ঠান দেখছে, সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। ধন্যবাদ অ্যাডমিন আমাদের অনুষ্ঠানের সাথে থাকার জন্য। এবার আমরা আবার আমাদের প্রোগ্রামে ফিরে যেতে চাই। অন্যতম আমাদের আরেকজন বন্ধু মাহফুজুল হক রিপন। মাহফুজুল হক রিপন, তুমি কি শুনতে পাচ্ছ বন্ধু? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি জানি তুমি প্রচন্ড ব্যস্ত থাকো, গবেষণা নিয়ে শিক্ষকতা করো বিশ্ববিদ্যালয়ে, মৎস্য বিজ্ঞানের উপর তোমার অনেক গবেষণা, অনেক পেপার বেরিয়েছে গবেষণায়। আমরা ভিন্ন একটি পরিচয়ে তোমাকে এখানে নিয়ে এসেছি, তুমি শুধুই আমাদের বন্ধু। এবং আজকের এই আমরা ক্লান্ত সবাই ঘরে থাকতে থাকতে অথবা একটি ভাইরাসকে মোকাবেলার জন্য
সবাই একটা মানে ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে আমরা বাস করি। আমরা মার্কেটে যেতে পারি না ভালোভাবে, আমরা মাঠে যেতে পারি না, আমরা ঠিক মতো খেলতে পারি না। সবচেয়ে বড় যে মিসটা করি আমরা, তোমাদের সাথে আমাদের যে প্রতিদিন দেখা হতো, যে আড্ডা হতো, সে আড্ডাটা আমরা মিস করি মারাত্মক ভাবে। 90-এর সকল বন্ধুরা তাদের বন্ধুদেরকে মিস করছে, সরাসরি দেখা হচ্ছে না। সামনে একটা ঈদ, আগামীকাল আবারও সেই পাঞ্চে ঈদ হবে আমাদের। ঈদ শেষে কোলাকুলি হবে না, সেটাও কিন্তু আসলে আমাদেরকে মানে হতাশ। এই সব ক্লান্তি দূর করার জন্য আমাদের আজকের এই আয়োজন। তুমি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছো, ডক্টর মাহফুজুল হক রিপন। তুমি আমাদেরকে ভিন্নরকম একটি পরিবেশনা উপহার দিবে, আমি জানি। তুমি পছন্দ করো বাঁশি বাজাতে। তোমার সম্পর্কে আমরা পরে আবার বলবো, আগে তোমার পরিবেশনাটা শুনবো, যা দর্শকরা, আমাদের বন্ধুরা অধীর আগ্রহে তোমার বাঁশির সুর শোনার জন্য অপেক্ষা করছে। রিপন, তুমি একটু শুরু করো। ধন্যবাদ, ধন্যবাদ বন্ধুরা। 90-এর সকল বন্ধুদেরকে দেশে বিদেশে যে যেখানে আছে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই, এবং এই প্রোগ্রামে যুক্ত হতে পেরে আমি খুবই এনজয় করছি আর কি প্রোগ্রামটা। তো আমি শুরু করছি এখনই। তো আমি যে গানটা বাজাবো সেটি হচ্ছে একটি মাটির গান, অর্থাৎ একটি পল্লী গীতি, যে গানটি রচনা করেছিলেন কানাইলাল সেন, এবং এই গানটি গেয়েছিলেন আব্দুল আলিম, নিনা হামিদ, আরো অনেকে। আমি চেষ্টা করব সেই গানে ফিরে যেতে। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ বন্ধু ডক্টর মাহফুজুল হক রিপন। তুমি এই সুন্দর একটি বাঁশির সুর আমাদের উপহার দিলে। সুরের
এবং এই গানটি আমরা কিন্তু এই গানটি চুজ করার পিছনে কারণ ছিল, এই গানটিতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বার বন্ধু শব্দটা আছে, কিন্তু এই জন্য গানটি চুজ ও করেছিলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি অসংখ্য ধন্যবাদ। তুমি বন্ধুদেরকে, তুমি এত সুন্দর করে বন্ধুদের ফিল করো, তার প্রমাণ তোমার প্রথম সিলেকশন বাঁশির সুর, যেখানে 12 বার বন্ধু শব্দটি আছে। আসলে আমরা জানতামই না যে এত একটা মাটির গান, সেই গানে বন্ধু শব্দটা এতবার আছে, এবং তোমার সিলেকশনের পিছনে এই যে একটা সুন্দর ইতিহাস আমাদেরকে অনেক মুগ্ধ করেছে। আমি একটু ডক্টর মাহফুজুল হক রিপনকে পরিচয় করে দিতে চাই সকলের মাঝে। ডক্টর মোহাম্মদ মাহফুজুল হক রিপন আমাদের 90-এর বন্ধু। রিপন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার কান্দিপাড়া আশকর আলী হাই স্কুল থেকে এসএসসি, এবং গফরগাঁওয়েরই আব্দুর রহমান ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে ফিশারিজে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে। তারপরে রিপন চলে যায় ইউকেতে রিপন পিএইচডি করে, এবং ওখানে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ স্টার্লিং থেকে পিএইচডি এবং পোস্ট ডক্টরেট সম্পন্ন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এখন সে অধ্যাপনা করছে। এবং মৎস্য বিষয়ে রিপনের অনেক বই বেরিয়েছে। রিপনের বই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীরা পড়ছে, তাদের একাডেমিতে আছে, এবং বাংলাদেশের মৎস্য সেক্টরে তার বই কিন্তু এখন ভালোই সমাদৃত। সম্প্রতি তার একটা বই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাননীয় গহর রিজভী মহোদয় এর মহরত উদ্বোধন করেছে। ধন্যবাদ রিপনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার একটু আমরা যেতে চাই আমাদের আরেক 90-এর বন্ধু লিপিকা। লিপিকা, তুমি কি শুনতে পাচ্ছ আমাদের? জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, হ্যাঁ লিপিকা, হ্যাঁ জি জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এবার এখন তোমার কণ্ঠে আমরা একটি কিছু শুনতে চাই। জি আমি আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আমি আসলে গান সেই তারপরে তো অনেক দিন করা হয় না, আজকে যখন দেখলাম যে 90-এর বন্ধুরা বসবে, তো এই সুযোগটা আমার মনে হলো বেশ একটা ভালো প্ল্যাটফর্ম, এখানে আমি বেশ ভালো লাগবে সবার সঙ্গে বসে। জাস্ট চেষ্টা আর কি, তো আমার গানে ভুল ত্রুটি খুব থাকবে, সবাইকে সেটা মেনেই শুনতে হবে আর কি। তো আমি কি শুরু করবো? আমার নিশীথ রাতের বাদুর ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিয়ে সারা। নিশীথ রাতের বাদুর ধারা, অন্ধকারের অন্তরধাম তাও ঢেকে দাও পরাণ, অন্ধকারের অন্তরধাম দাও ঢেকে দাও পরাণ। আমি চাইনি ফুল চাইনি তারা, নিশীথ রাতের বাদল ধারা,
এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিয়ে সারা নিশিরাতের আদর ধারা যখন সবাই হবে ঘুরে ঘুরে নিও গো আমার ঘুমিও হরণ করে সবাই হবে ঘুমির ঘুরে একলা ঘরে চোপে চোপে এসো কেবল সুরের রূপে একলা ঘরে চোপে চোপে এসো কেবল সুরের রূপে দিও গো আমার চোখের জলে দিও সারা নিশীথ রাতের বাদল ধারা এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা নিশীথ রাতের বাদল ধারা। ওয়েল ডান, ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। আমাদের মডারেটর কোথায়? হ্যাঁ, ধন্যবাদ। একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম ইন্টারনেটের ত্রুটির কারণে, আবার এসে ফিরে। হ্যাঁ, সুন্দর গান। কিন্তু আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে শোনা? হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা কিন্তু ডিসকানেক্ট হলেও লিপিকার গান কিন্তু মিস করি নাই। লিপিকার গান শুনেছি, খুবই ভালো গেয়েছে সে। এবার একটু আমরা আবার ধ্রুবর কাছে ফিরে যেতে চাই। ধ্রুব, ধন্যবাদ বন্ধু। ধ্রুব, তোমাকে তোমার গানের বক্তব্য কিন্তু শেষ নেই, প্রচুর বক্তব্য তোমার। অলরেডি একজন কমেন্টস করেছে, আমি সারাদিন ধরে বসে আছি এই লাইভ প্রোগ্রামটির জন্য। খুবই ভালো, খুবই আমরা ইন্সপায়ার্ড। ধ্রুব, তুমি এখন কি শোনাবে বলো? দেখি কোনটা আসছে সামনে। তুমি সবারটা একটু মিউট করে দাও, আমি দেখি শুরু করি। ডিফারেন্সের একটা গান, আমার মনে হয় সবারটা মিউট হয় নাই। দিনও একটু খেয়াল করো সবারটা। হ্যাঁ, রাইট রাইট। ডিফারেন্ট টাচের মেজবার একটা গান, দৃষ্টিপথ জেলে গানটা করার চেষ্টা করছি। আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে আমার গানের কথা মনে থাকে না। আমার জন্য খুব অসুবিধা হয়, এই জন্য সাধারণত কোথাও গান গাইতে পারি না। কেউ রিকোয়েস্ট করলে আমি পারি সরাসরি গান গাইতে। আমার সামনে যে কম্পিউটার মনিটরের স্ক্রিন ভাসছে, লেখাগুলো ভাসছে, তাই চেষ্টা করছি। তাই ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো বন্ধুরা। বেশি কথা বলবো না, শুরু করে দিলাম। ওকে। আর কোনো ধরনের ইয়ে থাকলে দিনও একটু খেয়াল রাখবা যে আমার কোনো ধরনের সাউন্ডের কোনো ইয়ে হচ্ছে কিনা, আমাকে ইনফর্ম করবো, হাতের ইশারা করলেই হবে। মিউজিক শোনা যায়? দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়।
এ জীবনে তুমি ছাড়া আর কিছু নাই, হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চাই, দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়। সত্যি ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়, তাই না? আমাদের সে 90 দিনগুলো। কেটেছে বিনিদ্রা একা একা, বেদনার বালু চরে মেলেছি পাখা, কেটেছে বিনিদ্রা একা একা, বেদনার বালু চরে মেলেছি পাখা, তুমি হীনা এ জীবন ভালো লাগে না, এ মনের গভীরেতে ব্যথা দিও না, দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়। কত পারবো না সে যায়, তুমি এলে না, মনোদীপিনী ভেগেছে আর জ্বলে না, কত পারবো না সে যায়, তুমি এলে না, মনোদীপিনী ভেগেছে আর জ্বলে না, তুমি হারায় ভুবনে কিছু চাই না, এ মনের বন্দরে ফিরে এসো না, দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়, এ জীবনে তুমি ছাড়া আর কিছু নাই, হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পেতে চাই, দৃষ্টি প্রদীপ জেলে খুঁজেছি তোমায়, ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বন্ধুরা। জানি না কেমন হচ্ছে, আমি সাধ্যমতো চেষ্টা করছি, আমার মতো ভুল না, যদি ক্ষমা না। করবেন। না, তুমি সুন্দর গেয়েছো। সাউন্ডটা আরেকটু ক্লিয়ার হলে মনে হয় আরেকটু ভালো হতো। আমাদের বেশ কয়েকজন দর্শক একটু বললো যে সাউন্ডটা একটু প্রবলেম হচ্ছে, এটা কি ইন্টারনেটের কারণে কি না? আমাদের যাই হোক, আমরা পরবর্তী গানে আরেকটু ঠিক আচ্ছা, করার আচ্ছা। চেষ্টা করবো, ফাইন টিউন ঠিক করার আছে, চেষ্টা ধন্যবাদ। করবো। দর্শককে ধন্যবাদ আমাদের কাছে দিয়েছে। হ্যাঁ, এবার তুমি আমাদের সাথে থাকো, তোমার আরেকটা গান শুনবো, আরো গান শুনবো আমরা। সে পর্যন্ত আমরা একটু বুলু রানীর কাছে যেতে চাই। বুলু, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমাদের বেশ কয়েকজন প্রজন্মের দর্শক প্রজন্মকে নিয়ে তোমার কাছে আবদার করেছে একটি কবিতা লিখছেন।
হ্যাঁ, আমি গত ট্রায়ালের সময় আমাদের অ্যাডমিনও আমাকে বলেছিল যে তুমি তো লেখালেখি করো, তো প্রজন্ম নিয়েও কিছু লিখো। তো আমি একটু তোমাদেরকে পড়ে শোনাই প্রজন্ম নিয়ে আমার ভাবনা, আমাদের ভাবনা একটু পড়ে শোনাচ্ছি। প্রজন্ম 90। বন্ধু শুধু শব্দ নয়, বন্ধন আত্মার। পাশে থেকে ভালোবেসে প্রমাণ তা করবই। আমরা প্রজন্ম 90। কে গরিব, কে ধনী, কে প্রতিভাবান, বন্ধুর টানে সবাই সমান। সাম্যের জয়গান গাইবই। আমরা প্রজন্ম 90। এক ব্যাগ রক্তের প্রয়োজনে 10 জন হাত দেব বাড়িয়ে। বন্ধুর বিপদে বুক দিয়ে আগলিয়ে রাখবই। আমরা প্রজন্ম 90। ভালো কাজে ভালোবেসে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবই। আমরা প্রজন্ম 90। দুষ্টুমি খুনসুটি আবদার আড্ডা চলবে। আমরা প্রজন্ম 90। বছর 30 পরে ফোকলা দাঁত নিয়ে স্মার্ট ছবি পোস্ট করবই। আমরা প্রজন্ম 90। নাতনির ছবি দেখে ঈর্ষা কাতর চোখে গার্লফ্রেন্ড বলে টিস করবই। আমরা প্রজন্ম 90। বন্যা বা মহামারী, ফ্ল্যাট কেনা বা কেনা গাড়ি, সবেতেই বন্ধুর হাতে হাত রাখবই। আমরা প্রজন্ম 90। বিশ্বাসে আস্থায় ভালোবাসা আর আশায় প্রাণের টানেতে মোরা মিলবই। আমরা প্রজন্ম 90। প্রজন্মের সবাইকে ধন্যবাদ। আমার এই সামান্য লেখাটি প্রজন্ম সবার উদ্দেশ্যে। আমাকে একটু মন্তব্য করতে হবে। আমি একটু ইমোশনাল হয়ে গেলাম। আসলে এত গভীর প্রতিভার অধিকারী আমাদের বান্ধবী বলু, ধন্যবাদ বন্ধু। যে কবিতা একটা টেম্পোরাল ডাইমেনশন আছে, আমরা গুরু হলে কি করব, আমাদের আগামী দিন কিভাবে যাবে, সেই বিষয়গুলো সে ভেবেছে। একটা বিশাল ব্যাপার। আমাদের তো অতীত ছিল এবং সে সামনের আমি চাই যে এই আমাদের প্রজন্মটা আমরা বুড়ো হয়ে যাবো, আমরা অনেকেই থাকবো না, তারপরে এই প্ল্যাটফর্মটা থাক, সেজন্যই ভবিষ্যৎটাও আমি দুই চোখে দেখে নিয়েছি। অসাধারণ ভাবনা। আমি জানি না বিনয় প্ল্যাটফর্ম থেকে আমার এই কবিকে একটা বিশেষ পুরস্কারের ব্যবস্থা করতে হবে। আপাতত আমি আসলে বিমোহিত, এই এত অল্প সময়ের মধ্যে তুমি এত সুন্দর একটি কবিতা আমাদের জন্য লিখেছো। খুবই খুশি হয়েছি আমরা। আসলে অনেকেই কিন্তু আমাদের অনুষ্ঠান দেখছে। বুলু অসাধারণ, এই তো একজন লিখছে বুলু অসাধারণ। ধন্যবাদ বন্ধুরা। দর্শক, হ্যাঁ, আচ্ছা, আরো আছে এই অসাধারণ বুলু বন্ধু। বাবা, অনেক কমেন্টসে আমাদের ভাসিয়ে দিয়েছে। বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, যে সকল বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছে এবং কমেন্ট করছে। আমার মনে হয় যে ফেসবুক ইউজার এই বন্ধু আমাদের ভালো ভালো কমেন্ট করছে, আসলে তাকে ডিসক্লোজ করা দরকার, তাকে আমাদের জানানো দরকার কমেন্ট। ওরে ও বাসিওয়ালা, ও আচ্ছা, ফেসবুক ইউজার। আসলে এখানে একটু বলে রাখা যায়, এখানে স্ট্রিমইয়ার্ডে লগইন করা না থাকলে নাম আসে না, এই জন্য আমরা নামটা জানতে পারছি না। ওরেও বাসিওয়ালা। আরেকজন বন্ধু কমেন্ট করেছে, দেখো অনেক মজার কমেন্ট, আমরা বুড়ো হতে চাই না বন্ধু। অসাধারণ। আমি কিন্তু বলেছি বুড়ো হলেও পোকলা দাঁতে স্মার্ট ছবি পোস্ট করবো। আচ্ছা, বয়স হবে, স্মার্ট হয়ে যাব না তো। ভেরি গুড। বলো ঈদের কবিতাটা আবৃত্তি করো। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তীতে আবার বুলু মনে মনে ঠিক করুক। দর্শক চাইলে আমাদের কিছু করার থাকে না। এবার আমরা ওরেও বাসিওলা, যে শব্দটা, আমরা এখন বাসিওলার কাছেই যাব। ওরেও বাসিওলা দর্শক চেয়েছে, এখন আমরা বাসিওলার কাছে যেতে চাই। আমাদের মাহফুজুল হক রিপন। রিপনকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার যতটুকু মনে পড়ছে,
তুমি গল্পের ছলে বলেছিলে তুমি যখন তোমার পড়াশোনা করতে প্যারিসে গিয়েছিলে একবার, জি প্যারিসে, এবং সেই প্যারিসে বিখ্যাত আইফেল টাওয়ারের নিচে পাশে বাঁশি বাজিয়ে তুমি অনেক লোক সমাগম করেছে। তুমি চিন্তাও করো নাই যে তুমি এমনিতেই আনমনে নিজের রিক্রিয়েশনের জন্য বাঁশি বাজিয়েছিলে, কিন্তু এক দারুণ কাণ্ড ঘটেছিল। আশা করি তুমি এখন সে বিষয়টা আমাদেরকে তুলবে, একটু বলবে, এবং তোমার বাঁশিও আমাদেরকে শোনাবে। ধন্যবাদ বন্ধুরা। আসলে আমার সেই স্মৃতিটা সামনে আনার জন্য আমি ছোট করে বলবো এইভাবে, যে আসলে আমি যখন বিদেশে কোনো সেমিনার, সিম্পোজিয়াম, কোনো ধরনের লেখাপড়া, অন্যান্য কাজে যাই, তখন বাঁশি দুটো নিয়ে যাই সাথে করে, এবং এই বাঁশিগুলো থাকে আমার ল্যাপটপের ব্যাগে। অনেক সময় দেখা যায় এয়ারপোর্ট থেকে যখন সিকিউরিটি পাস হয়, তখন এই বাঁশি আবার স্ক্যানারে আসে। তখন ইমিগ্রেশন পুলিশ বিভিন্ন দেশের বিভিন্ন এয়ারপোর্টে পুলিশ এগুলি চেক করে, তখন বাঁশি পায়, জিজ্ঞাসা করে এটা কি, অনেকে চিনে, অনেকে চিনে না, মজা পায় আর কি। যাই হোক, তো এই বাঁশি নিয়ে যখন আমি বিভিন্ন ট্রাভেলে থাকি, হাত পেলে একটু বাজাই আর কি। বিশেষ করে যে সমস্ত স্থাপনাগুলি খুব ঐতিহ্যবাহী, বিশেষ করে ওই সমস্ত জায়গায় আমি একটু চেষ্টা করি বাজিয়ে স্মৃতি রাখার জন্য। একইভাবে আমি 2016 সনে সম্ভবত ফ্রান্সে গিয়েছিলাম, ইউরোপের ট্যুরের ভিতরে ফ্রান্সে একটা ভিজিট ছিল আমাদের। তো সেখানে আমরা আইফেল টাওয়ারের নিচে যাই। তো আইফেল টাওয়ারের যে বেসমেন্টটা বিশাল বড় আর কি, সেখানে নানান ধরনের লোকজন আসে আর কি বিভিন্ন অঞ্চল থেকে, এবং সে অনেকটা গুলিস্তানের মতো বলা যায়, যে এখানে অনেক জিনিসপত্র বিক্রি হয়, ফেরি করে আর কি, এবং ফেরিওয়ালারা সাধারণত আফ্রিকান কালোরাই বেশি আর কি। তো আইফেল টাওয়ারের নিচে এরকম বেঞ্চ আছে, গাছগাছরা আছে, বনানি আছে, সবই আছে আর কি। তো একটা বেঞ্চে বসে আমি বাঁশি ফুঁক দেওয়া শুরু করলাম আর কি। তো ওই গানটা এখন দেবো আর কি, চার গায়ে গান, কলজের ভিতর গাছি রাখলাম তোমারে। তো এই গানটা বাজানো শুরু করলাম, বাজানোর সাথে সাথেই দেখা গেল মানুষজন কাছাকাছি আসা শুরু করলো। অনেক সময় দেখা যায় যে আমাদের বাঙালি সংস্কৃতির যে সমস্ত গান আছে, অরিজিনাল যে মাটির গানের যে সুর, এই সুর কিন্তু ইউরোপিয়ানদেরকেও তোমার ইমোশনাল করে ফেলে। আমি আগে সুরের মূল্যায়নটা বুঝতাম না, তবে ইউরোপে যখন আমি গেলাম বা উন্নত দেশে বাঁশি বাজালাম, তারপরে দেখলাম যে আসলে এই সুরের একটা আবেদন আছে। পরে দেখলাম যে ওদের ব্যক্তিত্বটাকে ধরে রাখতে পারেনি, এবং তা মানে একটু স্মার্টলি দূরে থাকার চেষ্টা করে, তো অনেকে যে অ্যাভয়েড করার চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি বাঁশির টানে কাছাকাছি আসলো, অনেক লোকজন জড়ো হয়ে গেল। এই ফাঁকে দিয়ে ফেরিওয়ালারা আমার কাছে আসলো, ফেরিওয়ালারা এসে এখানে তোমার ধরো যে সুভেনির, এই যে আইফেল টাওয়ারের এরকম চাবের রিং টিং বিক্রি করা শুরু করলো আর কি। তো আমার এই বাঁশি বাজানোর মাধ্যমে ওরাও হয়তো কিছু উপকৃত হয়েছিল, আমার ধারণা আর কি। তা আমি খুব মজা পেয়েছিলাম বিষয়টা নিয়ে আর কি। তো আমি সেই গানটা এখন একটু চেষ্টা করবো তোমাদেরকে বাজিয়ে শোনানোর জন্য আর কি।
ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে বাঁশিওয়ালা বন্ধু। ধন্যবাদ। আমরা মনে হচ্ছে একটু ডিসকানেক্টেড হয়ে গেলাম কিনা। না, দিনু মনে হয় একটু ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো দিনু আস্তে আস্তে একটু বলে রাখি আর কি। বাজুক, সমস্যা কি? তো বাঁশি নয় আরেকটা বাজুক, সমস্যা কি? আচ্ছা, আমি তাহলে আরেকটা দিয়ে চালাইতে শুরু করি। বাঁশি চলুক, হ্যাঁ বাঁশি আরেকটা চলুক। আমরা সবাই মিউট হয়ে যাই, ধরে থাকি। শুধুমাত্র বাঁশিওয়ালা বাজে। হ্যাঁ, আমরা মিউট হয়ে যাই, বাঁশি শুরু দিকে বাজে থাকুক, ওটা থাকুক। আমি একটু জাস্ট সেট করে নিই বন্ধুরা, 1 মিনিট। আসলে ঈদ মৌসুমে ঈদ মুবারক বিনিময় হচ্ছে ব্যাপক আকারে, ইন্টারনেট ফেসবুকের উপরে প্রেসার বেশি। তো আমি কি শুরু করবো তাহলে? তো শুরু করো। হ্যাঁ, একটা গান গাই, কি বলে, বাঁশিতে গান গাই। সেটি হচ্ছে যে বিষয়টা এইভাবে চিন্তা করে নেওয়া যে আমাদের যে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব সেটি কখন শেষ হবে, সেটি মনে হচ্ছে অনেক দূর। সেই দূর কত দূর সেটা নিয়ে একটা কালোজয়ী গান, সেই গানটা একটু গাওয়ার চেষ্টা করবো আর কি বাঁশিতে।